গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসি দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে যখন নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা ঠিক করে দেখে নাও। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইজ, দেখো চলে এসেছি রান্নার এদিকে। এখানে সোয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি, আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, উচ্ছেটা সেদ্ধ দেবো। এগুলো সমস্তটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি। সোয়াবিনের তরকারি করবো, আর মাছ তো আছেই। চলো করে নিই। হ্যালো গাইজ, দেখো খেতে বসে গেছি। এখানে আছে সোয়াবিন আলুর তরকারি আর ইলিশ মাছের ঝোল। হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আর ইলিশ মাছের ঝোল। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর খেয়ে দিয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও তো নেই, এখন তাড়াও নেই, তাই ধীরে স্থিরেই কাজ করব। আর খুব ভালো খেলাম, কালকেও ভালো খেয়েছি, আজকেও ভালো খেয়েছি। স্বাদ এখন ছাড়তে চাইছি না। চলো তাড়াতাড়ি করে টোরে তারপর পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। হ্যালো গাইজ, দেখো আজকেও চলে এসছে ফুচকা। কালকে ফুচকা খেয়ে ভালো লেগেছে, যেহেতু বলেছি ওই জন্য এখন কন্টিনিউ ফুচকা চলবে, ঠিক আছে। আর আজকে দেখো অনেকগুলো এনেছিল, কালকে অতগুলো আনেনি। যাই হোক, চলো ঝটপট ফুচকাটা খেয়ে নিই, নাহলে নরম হয়ে যাবে। আজকে আবার কেমন মেখেছে দেখি। হ্যালো গাইজ, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সমস্ত কাজকর্ম সেরে অনেকক্ষণ পরই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এতক্ষণ বসেছিলাম, বসে বসে একটু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম, টুকটাক কাজ। আর এখন চলে এসছে আমার টিফিন। সকাল সকাল টিফিন চলে এসছে। সকাল সকাল মানে 8টা, ওই হলো, ওটাই আমার কাছে সকাল। সকাল সকাল চলে এসছে টিফিন, আর দেখালাম তোমাদের ফুচকা। চলো দেখো, এই দেখো। আর এখন বড় বড় ফুচকা নিয়ে চলে এসছে, দেখো কত বড়। এটা একবারে মুখে ঢুকবে, আমার এইটুকুনি মুখ, ঢুকছে না। ভেঙে ভেঙে অর্ধেক করে করে খেতে হবে। চলো খেয়ে নি, অর্ধেকটা খাই, দেখো কিভাবে খাই। ওটা একবার খেলাম আমি। অনেকদিন বাদে কালকে এনেছে, ভালো লেগেছে বলে আবার আজকে নিয়ে এসছে। আজকে আবার অন্য দোকান থেকে এনেছে, বেশ বড় বড় ফুচকা দেখে মনে হচ্ছে। ভালোই লাগছে, অনেকদিন বাদে খেয়েছি। ফুচকা খাওয়া ছেড়ে দিয়েছিলাম, কেন এখানকার ফুচকা ওখানে গিয়ে খায়, রানাঘাটে গিয়ে খায়। এখানে উল্টো পাল্টা ফুচকা আনে বলে খাওয়া ছেড়ে দিয়েছি। অনেকদিন বাদে খাচ্ছি, বেশ ভালোই লাগছে খেতে। আর একটা ফুচকা দাঁড়াও তোমাদের সাইজ দেখায়, কত বড় বড়। এগুলো ভেঙে ছাড়া খাওয়াই যাবে না। দেখো তুলতেই পারছি না, পড়েই যাচ্ছে। এই দেখো 3টে ফুচকা, দেখো হাতের বাইরে চলে গেছে, ধরতেও পারছি না। এরকম 3টে ফুচকা আরও আছে। দেখালাম ফুচকাগুলো কত বড় বড়। চলো খেয়ে নিই, নাহলে এইভাবে খেলে, মানে এইভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খেলে তোমরাও বিরক্ত হবে, আর আমি একা একা খাবো, তোমরা সেটা দেখবে। আমি খেতেও পারবো না, 2 হাত না লাগালে খাওয়া যাবে না, সুতরাং 2টো হাত দিয়ে খেতে হবে। চলো ঝটপট খেয়ে নিই, খেয়ে দেওয়ার পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি আমি কেমন খেলাম। হ্যালো গাইজ, দেখো খেতে বসে গেছি। এখানে সর্ষের ঝোল, মাছ। এই মাছের ঝোলের মায়া ত্যাগ করতে পারছি না, রাত্রিরেও তাই দিয়েই ভাত খাবো। চলো খেয়ে নিই। আর ও খাবে সোয়াবিন দিয়ে, ওটাও বেড়ে উঁচুতে তুলে রেখেছি। চলো খেয়ে টেয়ে নিই, পরে আসছি। ঠান্ডা হয়ে গেলে ভাত আর ভালো লাগবে না।
এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর এখন তো অনেক রাত হয়ে গেছে আর কাজও অনেক বাকি আছে, ঝটপট করতে হবে। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে, আম এনেছিল কিনে ঠাকুরকে দেওয়ার জন্য। আমটা পুরো কাঁচা, যেমন আম হয় তেমন আম, কিন্তু অথচ মিষ্টি। চলো পারলে নিশ্চয়ই তোমাদের। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এটা জায়গা মুছে বেশি বেশি বসে করে গ্যাস ওভেন মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর অনেক কিছু কথা বলবো, অনেকক্ষণ ধরে কথা বলবো। এখন সারাদিনের কথা এখন বক বক করবো অনেকক্ষণ ধরে। চলো কী কী করলাম না করলাম সমস্ত কিছু এখন খুলে বলবো। সকাল থেকে উঠে কী কী করেছি যতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রান্না বিশেষভাবে আজকে তেমন কিছু করিনি, সোয়াবিন আলুর তরকারি করেছি আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, আর ছিল সাথে ইলিশ মাছ, সেই জন্য আর কিছু করিনি আজকে। আর সন্ধ্যেবেলা টিফিনে আজকে ফুচকা এসেছিলো, আর এত বড় বড় ফুচকা, ও দেখে তো তোমাদের নিশ্চয়ই জিভে জল এসছে। হ্যাঁ, অনেকদিন পর ফুচকা খাচ্ছি। ফুচকা খাওয়া মোটামুটি ছেড়েই দিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো যে এর মধ্যে আমি অনেক দিন যাবত ফুচকা খাইনি। অনেক দিন মানে অনেক দিন এখানে ফুচকা খাইনি, হয়তো বাড়িতে গিয়ে খেয়েছি, হয়তো এখানে আর ফুচকা আনতো না, মানে আনতে আমি বারণ করেছিলাম। জঘন্য ফুচকা মাখতো, সেই জন্য আনতে বারণ করেছিলাম। তাই জন্য কিছুদিন আমি চুরমুর খেয়েছিলাম, তারপর চুরমুরটাও দেখলাম এক গাদা মশলা ফসলা দিয়ে করছে, এই জন্য আর বন্ধ করে দিয়েছি, খাচ্ছি না। তারপরে চুরমুর যাচ্ছে, ওকে আর কি বোকা বানিয়ে দামও বেশি নিয়েছে, আগে 20 টাকা করে আনতো, এখন 30 টাকা করে দিয়েছে, সেই জন্য আর চুরমুড়ো আনতে বারণ করে দিয়েছি। দরকার নেই অতটা দূরে গিয়ে সেই অতটা দূর যাবে সাইকেল নিয়ে, তাই জন্য আর বারণ করে দিয়েছি। তাই এই দুদিন পরপর ফুচকা নিয়ে এসছে, ফুচকাটা ভালোই লেগেছে। জানি না আবার কালকে যখন আনবে তখন কেমন লাগবে, এই হলো ব্যাপার। হঠাৎ করে খেলে ভালো লাগে খেতে, একঘিয়ে রোজ খেলে ভালো লাগে না খেতে। যাই হোক, এই তো গেল সন্ধ্যেবেলা খাওয়ার কথা। আর আম এনেছিল, আমটা আজকে এনেছিল ঠাকুরকে দেওয়ার জন্য, মানে ল্যাংড়া আম, পাকা আম আর কি, ল্যাংড়া আম এনেছিল ঠাকুরকে দেওয়ার জন্য। আমটা যখন কেটেছি তখন পুরো সাদা, মানে গাছ থেকে আম পারলে মানে ডাল ফাল খাওয়ার জন্য যেমন সাদা হয় ওরকম সাদা। আর একদিন দুদিন যদি ঘরে রেখে দেওয়া হয় বা ফ্রিজে রেখে দিয়ে কেমন একটা নরম ভাব হয়ে যায়, তেমন হয়ে গেছিলো নরম ভাব, মানে পাকার দিকে গেছিলো কিন্তু পাকিনি, পুরো সাদা ছিল। তো আমরা যেমন কেটেছি, আমি ওকে বললাম লোকটা কি বোকা বানিয়ে, ওকে ওরকমই বোকা সবাই বানায়, লোকটা কেমন বোকা বানিয়ে পাকা আমের বদলে এরকম কাঁচা আম হয়তো পাকা দিতে পারিনি, ওই কাঁচা আমি দিয়ে দিয়েছে। আর পুরো সাদা ওই আম যদি ঠাকুরকে দিতাম কি হতে, যাই হোক। হ্যাঁ, কিন্তু আমটা টুকরো করে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওকে দেখাবো বলে, তাইনি। তা বের করে খেতে বেশ ভালোই লাগলো, টক মিষ্টি, মানে মাখা করলে যেমন হয় যে আমগুলো দেখবে চিনি তারপরে নুন টুন দিয়ে মাখলে, লঙ্কা টঙ্কা দিয়ে মাখলে যে যেমন হয় ওরকম খেতে আমটা ওরকম লাগবে, খুব সুন্দর লাগবে খেতে। কিন্তু আমটা কাঁচা, সাধারণত পাকা আম যে হয় সেই আম নয়, কাঁচা আম পুরোই সাদা, যে টক ডাল করলে যেমন সাদা কাঠে হয় ওরকম। হ্যাঁ, অতটা একদম কাঁচা আমগুলো যেমন সাদা হয় অতটা সাদা না, অল্প একটু মানে পাক ধরেনি, কাঁচাই, মানে শক্তই একদম, দাঁত দিয়ে টেনে টেনে খেতে হচ্ছে। নরম মানে হয়ে গেছে, যেহেতু ঘরে রাখা হয়েছে ওই জন্য দুদিনের গরমে নরম ভাবটা ওরকম হয়েছে, একদম মানে চিপসে যায় না যেমন ওরকম নরম হয়েছে, কিন্তু টাইট ছিল। যাই হোক, তোমরা বোঝাতে পারছি না আমি কীরকম না দেখালে, দাঁড়াও, না দেখালে না। আরেকটা আম আছে, সেই আমটা কাটিনি, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করি। চলো, তো বলেছে ওটা ওরকম করে কেটে ফ্রিজে রাখতে। এটা মনে হচ্ছে একটু পাকাই হবে, এই যে এরকম আম এনেছে বড় কিন্তু সুন্দর, দেখো এদিকটা একটু পাক ধরেছে। এইটা কাটলে কি, এটা কেটে এখন তোমাদের দেখো কীরকম হয়। এটা তো মনে হচ্ছে সাধারণত পাকাই হবে। চলো কাটি, তোমাদেরকে কেটে দেখাই কেমন হয়। দেখো এই যে আমটা এখন কেটে দেখাই কেমন হয়। ঠাকুরকে দিতে গেছিলো, এটা একটু রস করছে না, জল করছে, রস করছে, এটা একটু পেকে গেছে। এই দেখো, দেখেছো সাদাটা, আর ওইটা তো আরেকটু সাদা ছিল, এরকম পুরো এরকম সাদা আম হয়েছে। এটাও সাদা, এটা তো তাও একটু হলুদ এই দেখো, ঠিক বোঝাতে পারছি কিনা জানি না। এই দেখো আটিটা দেখো, এইটা এখন তো খাওয়া যাবে না, টুকরো করে ফ্রিজে রেখে দেবো। ভালো খেয়েছে ও, কেটে রেখে দিয়েছিলাম। আর ওকে কাটতে দিল, খোসা শুধু কাটবে আর ও গড়িয়ে ফেলবে আমটাকে, তখন আর খাওয়া যাবে না। এই যে রস করছে, এটা একটু পেকেছে, এই হলো ব্যাপার। চলো একটু পরে কথা বলি, তোমাদের ব্লগটা এখন শেষ করতে পারো। এই হলো ব্যাপার, তোমাদেরকে আম কাটাটা দেখালাম। রাত্রিবেলা করে ও বলেছিল রাত্রিবেলা আমটা কেটে দিতে,
এখন বসে বসে আমটা কেটে আটিটা দিলাম, আটিটা খুশি খুশি খেয়ে, আটিটার জন্য বাটিটার মধ্যে রাখা যাচ্ছিল না, আটিটার জন্য আমার ছন্দ মিলে যাচ্ছে, আটিটার জন্য বাটিটার মধ্যে রাখা যাচ্ছিল না। যেই কন্টেনারটার মধ্যে কাটছিলাম আমটা, সেটা তোমরা দেখলে যে কেটে রাখছিলাম, ওই কন্টেনারটা মানে টুকরো টুকরো করে বড় তুলেছে আমটা রাখাতে আটিটা আর ধরছে না। এবার আটিটা রাখলে ঢাকনাটা দিয়ে ঢাকতে পারবো না, আর ফ্রিজে ঢাকনাটা দিয়ে না ঢাকলে ফ্রিজে একটা কেমন গন্ধ হয়ে যায়, আমার তখন খেতে ভালো লাগে না। ফ্রিজের একটা গন্ধ থাকে, দেখবি অনেকে কমিয়ে দিলে ফ্রিজের ইয়েটা, তাহলে ওরকম গন্ধ হয়। যাই হোক আমার এখানে হয়নি, তাও আমি যখনই আমি খাবারটাকে ঢুকে রাখি। এই হলো ব্যাপার। আটিটা খেয়েছে বলছে খুব মিষ্টি, সত্যি মিষ্টি। এমনি কাঁচা হলে কি হবে মিষ্টি, আজকেরটা তো তাও একটু মানে নরম হয়ে গেছে, রস বেরোচ্ছে দেখলে তো তোমরা, কিন্তু কাঁচা কাঁচা আম দেখেছো, পাকা কিন্তু না। যাই হোক এটা হলো ল্যাংড়া আম, মিষ্টি, খুব মিষ্টি। যাই হোক এই আমটা পছন্দ করি আমি, এরকম আম। ওই পাকা আম আমার ভালো লাগে না। চলো, আটিটার জন্য বাটিতে ধরছে না, কি একটা বললাম আমি ভুলে যাচ্ছি, আটিটার জন্য বাটিতে ধরছে না। যাই হোক বারবার এই কথাটাই বলে যাচ্ছি, ছন্দটা মিলে গেছে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। চলো, গুড নাইট।